আমি যে হুজুরের দলনায় করি তো আমি গাইল খাই, আমার যা গাইল আমার উপরে পড়ছে এক জোড়াও আমি দুঃখিত না। এখানে জানেননি আমার আত্মবিশ্বাস মতো আমি সাক্ষী, আল্লাহর সাক্ষী রাখতে কই একটা তহমত আমার উপরে সত্য নয়, সব মিথ্যা মিথ্যা। অতএব মিথ্যা তহমতের লাগিয়ে আমি বিচলিত হওয়ার কোনো কারণ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, আমরা ইব্রত হাসিল করছি কারোর কাছ থেকে। আবু হানিফা সাহেব তার এক প্রতিবেশীর বাড়ির মিষ্টি ফল মাঝে মাঝে ফাটাইতা। বেটা একদিন ভাইয়া কইল যে আমি সারাক্ষণ আপনার বিরোধিতা করি, আপনারা গালাগালি ছাড়া আমার আর কোনো কাম নাই, আপনার দুশ্মন আমি, আপনি দেখি আমার আরো উল্টা হাতিয়া ফাটায়। তাই কইল রে তুমি যে বিনা মেহনতে আমার আমল নামা খান ভরিয়া দিতে এর লাগে তোমার লাগে আমি হাতিয়া ফাটাই। দোয়া করেন জানি যে সব বিনা মেহনতের আমল হইব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে যারা আমি অপেন কইতাম পারম সারা বাংলাদেশের আলিমুল্লাহ বাবুরে কইতাম পারলাম, আমি কোনো ফুটা দিবার উদ্দেশ্যে কইয়ার না, আমি এটা কোনোদিন কইছি না যে আজকে যারা মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস, যারা সরকারি বেতনভুক্ত, যারা আপনার বেতন আছিল 60%ও, এই 100% বেতন গত সরকারের আমল হুসামুদ্দিনের জরিয়া হয়েছে। আমি এক মুহাদ্দিসের যে গেলে আপনার বেতন কত 56,000, এই বেতন সর্বোচ্চ ফাইলারে তাই 22,000। এই বেতন বৈষম্যতা দূর করার পিছনে সাজেশন এবং সংগ্রাম হইল গিয়া আমরা, কথা বুঝাইছে নি বিষয়টা। আর এই বেতন খারাপ হলে তখন আমারে জিন্দাবাদ দিছে, আর এখন যে আত্মী যখন ইয়ত পড়ি কুয়াত পড়ে যায় তখন ব্যাঙ্গেও লাথি আয়। হ্যাঁ, এই নমকারাম হলে আমার বিরুদ্ধে সবচেয়ে বেশিও মাতিস, কিন্তু লক্ষ লক্ষ শিক্ষক হলে বেতন খাইতরা আর তার কোটি কোটি ফ্যামিলি মেম্বার বাসিতরা এই রিজেকর মাঝে আল্লাহ পাকে চাইলে আমার সবর অংশীদার বানাই। কোনো বেটা 54 বছর থেকে এই আন্দোলন কোনো বেটা সফল করতে পারছে না, ইনশাল্লাহ আমরা পক্ষে সফল হয়েছি। এটা কোনো গর্বর কারণে কইয়ার না, সব নষ্ট হয়ে যাবিতা মাতিলে কিন্তু কথায় কথা টানিয়ে আনছে। প্রত্যেক মুসলমান নারী পুরুষের দায়িত্ব ইলিম অর্জন করা আর দিনটি অগ্রসর করা। ইমাম সাহেব তান ইমামতির মাধ্যমে, মুয়াজ্জিন সাহেব তান মুয়াজ্জিনের মাধ্যমে, ব্যবসায়ী তান ব্যবসায়ীর মাধ্যমে, বক্তায় তান বক্তৃতার মাধ্যমে, উচিত হইল রাজনীতিবিদে তান রাজনীতির মাধ্যমে, সমস্ত অ্যাঙ্গেল থেকে ইসলামের সেবা যেন আসেন এইভাবে করতে। এটা হইল আল্লাহর প্রত্যাশা, আল্লাহর এক্সপেকটেশন। আল্লাহ নবীর প্রত্যাশা হইল যে উম্মত হিসাবে আমরা দিনটি অগ্রসর করতাম। একদল স্বেচ্ছা মানুষের দিনটি অগ্রসর হরি হরিয়া নিয়ে আমরা রাত পর্যন্ত পৌঁছাইছেন বলি আমরা বুকুত হাত রাখিয়া হইতাম পারি যে আমরা স্বেচ্ছা মুসলমান হইয়া আসছি, আলহামদুলিল্লাহ। এটার পিছনে একদল মানুষের কুরবানি আসছে, এটা কোনো ফিরিস্তা বলে নিয়ে পৌঁছাইছেন না। আল্লাহ এই জমিনের যে জায়গায় মূল্যবান বানাইছেন মানুষের জরিয়া বানাইছেন। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের কদমর নিশান থাকার কারণে এটার আল্লাহ তান নিদর্শনের অন্তর্ভুক্ত করিয়া এটারে কিতাব হোসেনের মধ্যে এটারে যে কাবাতুল্লাহ তোয়াফ করবা তার লাগে ওয়াজিব 2 রাকাত নামাজ হইব, এটার মুসল্লা আল্লাহ বানাইয়া দিলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি জড়িত রে। এই জায়গাতে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদমর নিশান আছে এই পাথর। ও সেই পাথর, যে পাথর কাবা নির্মাণের সময় লিফটের মতো উপর দিকে উঠত কুদরতিভাবে, আবার নিচে নামত। আর এই পাথরের এক বড় বৈশিষ্ট্য হইল গিয়া এই পাথরও দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিল, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, আল্লাহ যে তুমি প্রতীক্ষিত যে নবী দুনিয়াত পাঠাইতা, আখেরি নবী সঈদুল মুরসালিন, এন্ডে আমার বংশ তুমি পয়দা করি দিও। এই দোয়াই কেন করার কারণে, দোয়া কিতা করে বলতেন কোনো নির্ধারিত জিনিস যদি কোনো মানুষের দোয়া করে তো এইগুর শক্তির পরিমাণ বাড়ি যায়। যেমন হাদিস শরীফও আইছে যে আল্লাহ ফরমাইছেন যে আল্লাহ তার হাবিবরে মকামে মাহমুদ দান করছে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমরা দোয়া করি কেন, ওয়াবাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা,
খুঁটি খুঁটি মুসলমানে দোয়া করে না আজানোর পরে এই দোয়ার ফায়দা কিতা রসুল্লাহর কিতা মকামে মাহমুদ আল্লাহ আমরা দোয়াই দিবা নি ওদের নাইটা দিলেইছে আসা আঞ্জাবা আসাকা রব্বুকা মাকাম মাহমুদ এর লাগে আল্লাহ যখন সব নবী হলোর লাগে আসন তৈয়ার করিয়া হাসরের মাঠে যখন আসন বয়াইবা আল্লাহ নবী লাগে এর থেকে সব থেকে সম্মানী আসন থাকবো আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ফরমাইবা যে আসন হাবিব আপনি তশিব রাখুক এই সময় রসুলের পাশে ফরমাইবা যে আল্লাহ তুমি আমার মকামে মাহমুদ সর্বোচ্চ সম্মানিত স্থান দান করার পরেও আমার এক সংখ্যক উম্মত হলে আমার লাগে মকামে মাহমুদের দোয়া করছে আজকে আমি তারা আমার লগে আমি সফায়ত করি উদ্ধার করে আমার লাগে ওয়াজিব হয়ে গেছে এই দোয়ায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা বেশি ফায়দা দিলাম না আমরা বেশি ফায়দামন্দ হইলাম একইভাবে তালামিজে ইসলামিয়া অর্ধ শতাব্দীর একটা মকবুল একটা নিরলস সংগঠনের নাম এই সংগঠন করতে গিয়ে যারা মনে করছেন যে আমি সংগঠনকে এই করেছি সেই করেছি এরাই বরবাদিত পড়ে গেছে আর যারা মনে করছেন যে এই সংগঠনের সাহায্যে গিয়ে আমি দৈন্য হয়েছি আজকে তারা আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করে দিচ্ছে এটা আমরা মনে রাখতে হইব একটা প্রাসঙ্গিক কথা ঠিক একইভাবে সিলসিলায় ফুলতলি বা মসলক বলতে আমরা যেটা বুঝি আমরা দিন এটা নিয়ে অনেকের ফকর থাকতে পারে যে আমি এই করছি সেই করছি এগুলারে বলি যাওয়া দরকার এগুলা মনে হইলেও আপনার ভিতরে রিয়া আইব অহংকার আইব কথা ঠিক না এটা আল্লাহর দিন আল্লাহ কায়েম রাখবা আমরা কুরবানির আল্লাহ যদি কবুল করিয়া আমার যদি নাজাত খান দান করি দিন তোটাও আমার সবচেয়ে বড় পাওনা এর লাগিয়া কোনো জিনিস তার সিদ্ধান্ত পৌঁছার পরে ওইটার লাগিয়ে আপনি প্রচেষ্টা চালাইলে এগুলো আল্লাহ আপনারে দৈন্য করে দেব এত মানুষের মধ্যে আল্লাহ আমরা হক পরস্তির উপরে রাখছেন আমরা দৃঢ় বিশ্বাস বিশেষ করিয়া আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই দেশ দিনের দাওয়াত আমরা নতুন দিয়ার না এটা যুগে যুগে 1450 বছর যাবৎ এই দিনের খেদমত আঞ্জাম দিয়ে কত লক্ষ লক্ষ প্রাণ কুরবানি দিছে কত লাখো মানুষ কুরবানি দিছে কত মানুষের গড় সংসার ত্যাগ করছেন কত মানুষের নিজের আল্লাহ সন্তুষ্টির লাগে নিজের বহুত বড় বড় জিনিস হারাইছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এক শাদী ফরমাইছিল 3 দিনের মাথায় তার স্ত্রীর তালাক দিলেই না সেখানে বুঝে তার একজন উল্লেখযোগ্য মুরিদে কইছিল যে গত রাত্রে আল্লাহ নবীর খাবে আমার দিদার নসিব হইছে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমার কুতুবউদ্দিন দেখো গত 3 দিন থেকে তাই যে দুরুদ আমার উপরে বেইজিতা এটা বন্ধ হইছে তাই চিন্তা করলে এটা তো আমার শাদীর কারণে ব্যস্ততার কারণে এটা বন্ধ হয়েছে তাইলে এই বিবিরও আমি রাখতাম না সুবহানাল্লাহ এইভাবে রাজ্য ত্যাগ করার মতো বাদশাহী ত্যাগ করার মতো ঘটনা আছে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক হিন্দু প্রতিবেশী আইয়া কইল যে অমুক হাওড়ো আপনার জমির খানটাতে আমার এক টুকরা জমি আছে আপনি তো সব যাইন না কিন্তু আপনার বাগিদারে আইল টেলিয়ে আমার দিকে বাঁকা একদাত দুই হাত ছড়াই দিস আইল টেলার একটা অভ্যাস আছে না কোনো কোনো মানুষ কইলা আচ্ছা আমি এখান দেখুন পরের দিন ফজরের নামাজ পড়িও তার বাড়িতে গিয়ে উপস্থিত হইয়া কইলা যে তুমি বাড়াও কে বাড়াইয়া কান্দাকাটি আরম্ভ করছে আমার কোনো বেয়াদবি হয়েছে নি আমার মাফ করি দেখ না তোমার এই কথাটায় সারা রাত্রি আমার এবাদত বন্দেগীর বিঘ্নতা সৃষ্টি করছে সুবহানাল্লাহ শিক্ষা দক্ষ আমার এবাদত বন্দেগীর ইখলাসের মাঝে ধ্যানের মাঝে ব্যাঘাত সৃষ্টি করছে এর লাগে এই জমি আমি রাখতাম নাই তুমি যেদিন পারো পারলে পয়সা দিবাই না দিবাই এই জমিটা আমি তোমার রেজিস্টারি করে দিলেই এটা বদরুল সাহেবের জিন্দগির ঘটনা এইভাবে যুগে যুগে ইসলাম কুরবানি দিছে আল্লাহ জমিন মানুষ দিয়ে উজালা করছেন আর তান দিন ডে সময় সময় কিছু সংখ্যক মানুষের কুরবানির ফলে আল্লাহ তান দিন ডে কায়েম রাখছে হযরত ঈসা রুহুল্লাহ জমিনে পয়দা হইলা দুনিয়াবাসীর লাগে এর বড় আনন্দের কোনো বিষয় আসেনি আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ জমিনে পয়দা হওয়া একটা খুশির খবর না নি দুনিয়াবাসীর লাগে কিন্তু এর ভিতরে হযরত মরিয়মর জিল্লতি রইয়া গেছে
কেউ গর্দন কোরবান করিয়া আল্লাহর দিনের ফায়দা করে দিয়েছেন, কেউ জিল্লতি দিয়ে আল্লাহর দিনের ফায়দা করে দিয়েছেন। কথাটা বুঝাইছেন এই বিষয়টা কিনা? কেউ সম্পদ হারাইয়া আল্লাহর দিনের সাহায্য করছেন, কেউ আওলাদ হারাইয়া আল্লাহর দিনের সাহায্য করছেন। এইভাবে মুখতালিফ ঘটনা বলা আছে। মরিয়ম আলাইহিস সালাম কোন মহিলা, আল্লাহ নবী ফরমাইছেন মানব ইতিহাসের সবচেয়ে সম্মানী 4 মহিলার একজন হইলা হযরত মরিয়ম আলাইহিস সালাম। কিন্তু দেখো যখন বাইতুল মকদিস তাইন হুজরাত আসলা, তান যখন হামেলা হইলা তাইন জিবরিল আমিনের এক ফুর সাথে সাথে প্রথম গর্ব না, একসাথে 9 মাসের গর্ব হয়েছে। এই সময় হযরত মরিয়ম আলাইহিস সালামের মতো অসহায়, পরিশানগ্রস্ত, লজ্জিত মানুষ পৃথিবীতে আর কেউ আছেন নি? হোক আছে জবাব দেখো, আর আসিল নি কেউ? তো মরিয়ম আলাইহিস সালামের এই ত্যাগ, এই জিল্লতির ত্যাগের মাধ্যমে সে দুনিয়াতে আইসেন ঈসা রুহুল্লাহ। একটু বিবেচনা করলে কিন্তু বিষয়টা বুঝতে পারবা। আল্লাহ চাইলে তো তার কুদরতি যেভাবে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইবা না নি দুনিয়া নাকি আমরা জানি না নি এটা আইবা। একইভাবে তো বাইতুল মকদিসের মেহরাব আনিয়া আল্লাহ ঈসা রুহুল্লাহর রাখিটা পারত। আল্লাহ কিন্তু এটা কোনো কঠিন করতে নাই, কিন্তু মরিয়মের কুরবানি এখানেও জড়িত। সেনে বলতে ঈসার লগে মরিয়মের সম্পর্ক কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকবো। আর মরিয়মের লাগি আল্লাহ পাকে আখিরাতের জিন্দেগি উচ্চ মকাম রাখে থইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হইলা, এই শহীদ হওয়াটা কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত আসিল না, এটা মুকরর আসিল। ইতিহাস বলে এটা মুকরর আসিল। আল্লাহ নবী জানতা, হযরত ফাতেমায় জানতা, হযরত আলীয়ে জানতা। ইসবির ইয়া আব্দুল্লাহ, আমিরুল মুমিনিন খারে সবরের কথা কইতে, আমার বেটা হুসাইনের সবরের কথা কইয়া। ও কারবালার ময়দানের অতিক্রম করলে আমিরুল মুমিনিন যখন আসলা হযরত সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হঠাৎ করে একটা ফরমাইল ইসবির ইয়া আব্দুল্লাহ। সঙ্গী হলে জিজ্ঞাসা যে আমিরুল মুমিনিন খারে সবরের কথা কইতে, আমার বেটা হুসাইনের সবরের কথা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান জড়াইয়া ধরিয়া খান্দিতরা উম্মুল মুমিনিন গিয়ে দেখুন যে হুসাইন রাদিয়াল্লাহু জড়াইয়া ধরিয়া খান্দিতরা। কই ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ কুরবান, আপনি তো খান্দুন কেন? ও মাত্র জিবরিল এই খবর হইয়া গেছে, আমার এই বেটার প্রাণ যাইব, শরীর নিচে তাই শহীদ হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী জানতানি না জানতা না, মাতুকা জানতানি না জানতা না জানতা। এই কুরবানি খেলাম, এই চাকু ইসমাইল জবিহুল্লাহর গর্দন তাকিয়া চলিয়া। ইসমাইল আলাইহিস সালামের ইব্রাহিম এই বংশ নবী হলোর বংশ। 4000 নবীর বাপ হইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার বংশ ইসহাক আলাইহিস সালাম দি বনি ইসরাইলের সব নবী রাসূল হল। আর ইসমাইল জবিউল্লাহর বংশ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাকু সেই চাকু যে চাকু হযরত ইসমাইল আলাইহিস সালামের গর্দন কাটিবার কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা কিলা পাস করছেন 99 ভাগে কইতে পারত না। ইব্রাহিম আলাইহিস সালামে কিন্তু তার ফুয়ারে কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই কিন্তু যেহেতু সব বান্দা আছে তাই কুরবানি করে দিয়েছেন, কিন্তু জিবরিল আমিনে ইসমাইল রে হরাইয়া এখানে বেশটাকে দুম্বা আনিয়ে রাখি দিয়েছেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা জব হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম ফাঁস করে দিয়েছে। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম কোনো পরীক্ষা ফেল করছে না, সব পরীক্ষা ফাঁস। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। যাও ইব্রাহিম, সব পরীক্ষার যখন তুমি আমারে খুশ করে দিছো, তাইলে তোমারে আমি মানব জাতির সর্দারি দান করে দিলে। ও যে হজ যাইন যে মানুষ, এই সব ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানের সাড়া দিয়ে যায়। লাব্বাইক যে কই, ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহ তান পক্ষে আহ্বান করাইছিলেন জবলে আবু কুবাইস থাকিয়া। ও যে লবণ খাইন, যে এই লবণটা ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি, ইব্রাহিম আলাইহিস সালামের সারা দুনিয়ারে মেহমানদারি করতে আরজু করছিল, আল্লাহ শিখাই দিয়েছিল লবণ বানাও, তুমি লবণ সবে খাইবা। সুবহানাল্লাহ। কুরবানি এই ইসমাইল আলাইহিস সালাম তখন রক্ষা পাইছিল। ঠিক আল্লাহ নবীর বংশ তাইয়া এই চাকু আল্লাহ নবীর ওয়ালিদ মাহতারাম সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গর্দন তাইয়া আটকেছে।
আপনারা ইতিহাস জানেন না, আব্দুল মুত্তালিব বা কুরাইশ খানদান বনু হাসিম এরা কাবা শরীফের খাদিম আসলা, মথল্লি আসলা, নেতৃস্থানীয় আসলা, এরা হেফাজতে আছিল কাবাতুল্লাহ। তো যখন জমজম কুফর লাগিতেন, যখন খনন কুদার আরম্ভ করছেন, তখন আব্দুল মুত্তালিবে তখন তার এক সন্তান আসলা। তখন তাই দোয়া করছিল, আল্লাহ যদি আমার 10 সন্তান দিতে, আজকে যদি আমার 10 জন সন্তান তাতে আমার খাসটা কত সহজ হইল না। তা আমার যদি 10 জন সন্তান দিতে, এখন তোমার রাস্তাটা আমি কোরবানি করব। এই টান এই ওয়াদারে পূরণ করবার লাগি যখন আল্লাহ তাদের 10 বাচ্চা দিলা, এর মাঝে সব ছোট ছেলের নাম হইল আবদুল্লাহ। আর হকিকত তাম দিলের মাঝে আছে যে আবদুল্লাহ বাদে সারে জব করিলাম, কিন্তু আবদুল্লাহরে জব করতাম না, মানে সবচেয়ে মায়ার আসলা। আল্লাহর কি পছন্দ, যখন এই বারবার লটারি দেন, লটারির মাঝে আবদুল্লাহর নাম উঠি যায়। যাই হোক, পরে তাই আবদুল্লাহর কোরবানি করবার লাগে প্রস্তুতি নিলা। সমস্ত মক্কাবাসী তার বিরুদ্ধে রুকি গেল যে না, আবদুল্লাহরে আমরা জব হইতে দিতাম না। তো ফয়সালা কিতাব একজন পাদ্রির কাছে এটার সিদ্ধান্ত জানাও। পাদ্রির সিদ্ধান্ত দিলা যে কাম করুকা, আপনারা এখানে মানুষের দিয়ত হয় না, এটারে দিয়ত করে, অর্থাৎ কম্পেনসেশন ইংরেজিতে হয়। কত বলতে 10টা উট, এক পাল্লাত রাখুকা 10টা উট, আর এক পাল্লাত দেখো আবদুল্লাহ। দেখা গেল যে আবদুল্লাহর নাম আয়, 10টা উটোর নাম আয় না। 20টা 30টা 70টা 80টা 90টা না, আবদুল্লাহর নাম আয়। 100 উট যখন এক সাইডে দেওয়া হইলো, তখন দেখা গেল 100 উট নাম উঠে গেছে, আবদুল্লাহর নাম পড়ে গেছে। ও সুরির তল থেকে যে আবদুল্লাহ বাঁচিসলা, তান বংশর চরাগ, নওয়াসায় রসুল, খাতুনে জন্নতুল আওলাদ, জন্নতুল নওজওয়ান হল সর্দার ইমামুল হমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাইন আল্লাহ নবীর চক্ষু ঠান্ডা হারিয়ে আসলো। আল্লাহ নবীর ডাইরেক্ট লব মুবারক যার মুখর ভিতরে গেছে, আল্লাহ নবীর জিব্বা মুবারক যার ভিতরে গেছে, সেই জন্নতুল সর্দারের উপরে আইয়া এই কোরবানি, এই সুরি কার্যকর হইছে। আজকের দিনে হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষে বিপক্ষে মাত্রা আসেনি না, আসেন না? আল্লাহ শুকরিয়া আদায় করুক যে আল্লাহ আমরা হুসাইনের পক্ষের মানুষ বানাইয়া রাখছে। ও মিলাদুন নবীর মাস আইব, একগুলো মিলাদুন নবীর আটকাই থাকিল, ওখান রাত্রে সারা রাত্র কিতাব চাইবা। আর আমরা মতো মানুষের মিলাদুন নবীর জাহির করতাম কিলো, ওখানে লাগে কিতাব চাইবা। আলহামদুলিল্লাহ, সুতরাং সৌভাগ্যবান আমরা। এই হুসাইন রাদিয়াল্লাহুর সামনে 2টা অপশন আছে। এক কথায় শিখি লাগবে বিষয়টা। একটা হইল গিয়া স্বেচ্ছাচারিতা, মন গড়া বানোয়াট ইসলাম, এজিদর মন গড়া স্বেচ্ছাচারিতা বানোয়াট ইসলাম। আর একটা আছিল নানাজানোর রাখিয়া যাওয়া সহি ইসলাম। তোকে বিষয়টা বুঝে গেছে নি? বিষয়টা একটা ইসলাম রে বিগড়ানি হয়েছে, আর একটা হইল কি সহি রাস্তার উপরে হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু সহি ইসলামের পক্ষে তান পরিবারের 17 জন সহ 72 জন লইয়া গর্দন কাটাইছেন। হুসাইনের গর্দন কাটিয়ে গেছে, পরাজিত লাগান হয়ে গেছেন, কিন্তু হুসাইনের রক্তর বিনিময়ে আল্লাহ ইসলাম রে জিন্দা কিয়ামত পর্যন্ত রাখে। कत्ल हुसैन असल में मर गया यजीद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এই হুসাইন রাদিয়াল্লাহু কুরবানিটা 17 জন পরিবারের সদস্য লইয়া, শহীদ আসগর, শহীদ আকবর এরারে লইয়া যখন তাই শহীদ হয়েছেন, কোন নবীর 6 লক্ষ নবী রসুলের পরিবারে 17 জনকে কুরবানি করার কোনো ইতিহাস নাই। একমাত্র আমরা আকাও মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবারের 17 জনে কুরবানি দেওয়ার দৃষ্টান্ত আল্লাহ স্থাপন করছে। এই হুসাইন এই কুরবানির লাগে খেনে মন্তখব হইলা, আল্লাহর নবীর বংশ থেকে এই কুরবানিটা দরকার আছে। এর লাগে হুসাইন যে আল্লাহ মন্তখব করছেন যে এই কুরবানি তুমি ছাড়া এই কুরবানির কেউ দিতে পারত। 8ই মহররম 9 মহররম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুশ্মন পরিবেষ্টিত অবস্থায় যে অবস্থায় তাঁবুর মধ্যে আসলা, বাংলাদেশের দুনিয়ার কোনো ফির ফকিরে এই সময় নিজরে সবরের ফেজা কায়েম করে রাখার মতো হিম্মত কারোর থাকার কথা নয়।
আল্লাহ ইমানি জজবাত হুসাইনও দিয়েছিল, হুসাইন সর্বশেষ পর্যন্ত 14 দিনের উপরে কায়েম থাকছে। এটা আল্লাহ নবীর বংশ থুয়া আল্লাহর পছন্দ আছে, আল্লাহ নবীর ফখর আছে। এটা এই বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ দিনের দায়ী হিসাবে দিনের লাগি কোরবানি করিয়া দুনিয়াতেই গেছেন। সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহি গেছেন। বাদশাহ আকবরে যখন তার দিনে এলাহি কায়েম করতে চাইল এজিদের মতো করিয়া, তখন বাদশাহ আকবরের প্রতিহত হল্লা মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ আলাইহি। আমরা বংশর, আমার বাবার বংশর ছয়শরি আগরে একজন শাহ আলা বখশ রহমতুল্লাহ আলাইহি দেহলভি, তাই দিল্লিত গেছিলা গিয়া। ও আন্দোলনও তাইনও সক্রিয় আসলা। বাদশাহ আকবরের তাড়া খাইয়া তাই ফুদ্দলির না ডিস্ট্রিক্ট গ্রাম হইয়া তাই বসত করছিল প্রায় 600 বছর আগে। ফজলে খৈরাবাদী রহমতুল্লাহ আলাইরে খালাফানি ফাটাইছিল ইংরেজ হলে, ব্রিটিশ বিরোধী আন্দোলন। ফজলে খৈরাবাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা বুজুর্গ অপরাধ কিতা আছিল যে ব্রিটিশ সকলের বিরোধিতা করছিল, মুসলমান সকলের পক্ষ অবলম্বন করছিল। আন্দামান দ্বীপ পৃথিবীর সব কারাগার থেকে কঠিন কারাগারের নাম হইল আন্দামান দ্বীপের কারাগার। খালাফানি কইতা, আগর মুরব্বী হলে কইতা খালাফানি। এটার পিছনে কারণটা কিতা, দিনের হেফাজত করতে গিয়ে কোরবানি করা লাগছে। সারাংশ কত হইল কি যে দিন কুরবানি ব্যতীত আমরা পর্যন্ত আইসেও না, কিয়ামত পর্যন্ত কুরবানি ব্যতীত দিন রক্ষা করা সম্ভব নয়। কেউ সময় দিয়ে স্যাক্রিফাইস করবা, কেউ অর্থ দিয়ে স্যাক্রিফাইস করবা, কেউ বাগ্মিথা দিয়ে স্যাক্রিফাইস করবা, কেউ রুহানি পরিবেশ দিয়ে স্যাক্রিফাইস করবা, কেউ খানেকার মাধ্যমে স্যাক্রিফাইস করবা, কেউ পুস্তক লেখিয়া স্যাক্রিফাইস করবা, আর কেউ জান কোরবান করে স্যাক্রিফাইস করবা। কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের একটা মহান মহাপরীক্ষা আল্লাহর আসছেন যে বন্দা বল তোমার তার মাধ্যমে ইসলাম কায়েম হবে। মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, এটা থাকবো। আমরা সৌভাগ্যবান যে আমরা স্লোগান দিয়া, তকবীর দিয়া, মিছিল করিয়া, সেমিনার করিয়া আল্লাহর শুকুর, আল্লাহর 70 দিনের দ্বারা লাগিয়া আমরা গাম জড়াইবার তৌফিক আল্লাহ পাকে আমরা দান করছি। যাইন যেখান করবা ওটা পাইবা। আজকের দিনে সবচেয়ে সংকটপূর্ণ হইল গিয়া, সংকটময় অবস্থা তৈল গিয়ে তারাই, যারা যত বড় ইমানদার তারাই সবচেয়ে সংকটের আবদ্ধ। ইসলাম মুসলমানই সবচেয়ে বিপদসংকুল অবস্থা বর্তমানে। আমরা ছোটবেলা দেখতাম নাস্তিক মুরতাদ হলে ইসলামের বিরুদ্ধাচরণ করতো, যখনও করতো তখন মুসলমান জাপ দিয়ে পড়তা। এটা কত তসলিমা নাসরিন আমরা দেশটাকে খাটাইছি। আর আমি কোনো গপ দিয়ার না, আমি সম্মিলিত সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আসলাম। মিছিল, মিটিং, আন্দোলন, জলকামান খাইছি, পুলিশর গুলি খাইছি না, কিন্তু জলকামান খাইছি। কথা বলছি নাকি? গজারির ডালা তোলে বতরঙ্গ উত্তর গেট মাইর করছি। খান মাসিন তসলিমা নাসরিন মুরতাদ নাস্তিকের বিরুদ্ধে আমরা জেহাদ করছি, আন্দোলন করছি, মানিক নিয়ে বিনোদ মহাসমাবেশ করছি। এই যে ধারাবাহিকতা তখন আসিল এটা নাস্তিক মুরতাদ হলের বিরুদ্ধে। গাজুড়ি হলে ইসলামের ক্ষতি করতো, খাওয়ার লোকলে বা বাউ লোকলে একটা ইজম তৈরি করে নিয়েছে। ওই যে কিতা লালন শাহ জাতীয় মানুষ, এরার মাধ্যমে এরার থেকে ইসলামের হেফাজত করবার লাগে সর্বদলীয় আলিম উলামারা এক আসলা। আমি একটু ইতিহাসটা নিয়ে আইয়ার আপনারা বুদ্ধগম্যতার লাগবে। আজকের দিনে আইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর বাক স্বাধীনতার বুলিয়া উড়াইয়া যার যেথা মনে করে ওটা যখন ছাড়ার সুযোগ আইছে তখন বোঝা যার যে খার ভিতরে হকিকি ইমান আছে আর খার ভিতরে মুনাফিকি আছে। খালি টুফি দাঁড়িয়ে পাঞ্জাবি আর আলিম আল্লামা হইল যে ইসলামর নিরাপদ মুসলমান, এটা বিশ্বাস করার এখন কোনো সুযোগ না। কোরআন শরীফের মাঝে কর ভুল আছে। যদি কোনো বেঈমান নাস্তিক নাফরমানে হইতো কত সময় মানা গেল কথা জানেন এটা।
কোরআন শরীফের যথেচ্ছভাবে বোঝা যায় তার কাছে কোরআন শরীফ নাজিল হয়েছে হে যে তার মনে এটা ডিগ্রি দেয় এগিয়ে কয়েক ঠাইর কথা আছে এগিয়ে কয়েক ট্রাম্পর কথা বলে আছে ট্রাম্প হদিসে বলে আছে এই যে 1400 বছর থেকে হদিসের চর্চা চলিয়া ইমাম বুখারীর আগেও কিন্তু হদিস আছিল হদিসের কিতাব আছে এগিয়ে কইছে যে ইমাম বুখারী 300 বছর 250 বছর পরে বুখারী শরীফ কীভাবে এটা সহিহ হইল এই প্রশ্নটা উত্থাপন করছে কোনো ইস্কনের মানুষ নাই কোনো গেরুয়া বাহিনী নাই টুপি পাঞ্জাবি ফাগুড়িয়ালা মৌলবী নামক কলঙ্কি মানুষে এই প্রশ্নটা উত্থাপন অতএব আজকে বুঝতে হইব যে আমরা নিরাপত্তার ক্ষেত্রে ইসলাম কতটুকু বিপদসংকুল পথ অতিক্রম করতেছি আমি আমার কথা দিয়ে বুঝাইতাম পারি আর কি না আমার ভাই এন্তরে আমি বুঝিয়ান না ইসলামটা যে সমূহ বিপদ সংকুলন সম্মুখীন এটা আমরা বুঝতে আর বাকি রয়েছে নিসাব হিগিও তারা জায়জ কয় হিগিও তারা না জায়জ কয় যার যেতাম এবং রক্ষকরাই যেখানে বক্ষক ইসলামী তহজিব তমদ্দুন সংস্কৃতি আদব আখলাক শিকার মূল মাধ্যম হইলা গিয়া দায়ী আল্লাহ যারা তারা অর্থাৎ ওয়াইজ যারা তারা আলিম উলামা যারা তারা আজকে দেখা যায় যে আল্লাহ নবীর মেম্বর এই স্টেজটা কিন্তু আল্লাহ নবীর মেম্বর দিন প্রচার হয়েছে এই মেম্বর থেকে সেটা মসজিদের ভিতরে গেলে মসজিদের মেম্বর আর যখন স্টেজে হইব তখন ওইটা মেম্বর কথাটা বুঝাইছে নি বিষয়টা এই নবীর মেম্বরও বইয়া মোল্লা বেটা হিন্দি গানও গায় মোল্লা বেটার শরীর নাচাইয়া ড্যান্স দেয় মোল্লা বেটায় মাইক উড়াইয়া ফালায় একজন একজনটা থাপ্পড়ও মারি দেয় এটা ঘটনা করছে না আমরা দেশ এই জায়গার যে বই বহেদিন নবীর আদত আখলাক মতো দিয়ে না বয় তে তার বোয়ার কোনো রাইট আছে নি কেন মাধবকে আমি যে কথা কইয়া আমার আত কত দূর যাইতো না যাইতো এখানে নবীর সুন্নত আসেনি না আসে না বাসার মাঝে তো নবীর সুন্নত আসেনি না আসে না বডি ল্যাঙ্গুয়েজের মাঝে নবীর সুন্নত থাকতেই থাকার জরুর মানে এই খাসটা আল্লাহ নবীর পক্ষ থাকিয়া কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এইটা নাই নবুতের এই দায়িত্বটা উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ সম্পাদন করবে কিন্তু দেখা যায় যে সারল লড়াই চুষাচুষি চাবড় মারি দিছে গিয়ার ঘুরে দেখছেন না নিজা ঘটনা আছে এই যে উৎপাত সৃষ্টি হয়েছে এখানে গিয়ে একটা মনের মাঝে একটা ভারী চিন্তা আইছে যে এখন ইসলামরে রক্ষা করার আর কোনো সুযোগ থাকতো না কারণ যারা রক্ষক তাদের মধ্যেই তারাই বক্ষক হয়ে গেছে আমরা একটা পাঠ পড়েছিলাম ইনহাস্ত ওয়াত নাম অগুর মাঝে আছেন যে কুইনাইন জ্বর সরাবে কুইনাইন ছড়াবে কে কুইনাইন ডে আমরা সিলুটি ভাষার কিতাব হই খুব তিতা যে নিমটা কি আরো বেশি তিতা যে নিমাই হই নিমাই গর্ভবতী মহিলা হলরে ডেলিভারির সময় সম্ভবত খাওয়ায় এই কুইনাইনটা হইল গিয়ে খাইলে কোনো মানুষের জ্বর ছাড়ি দিব কিন্তু কুইনাইনের যে তিতা যেটা মুখে লাগবো 7 দিনও মিঠা খাইতে খাইতে এটা যাইতো না মুখটা ও লেখকে লেখছেন যে কুইনাইন জ্বর সরাবে কিন্তু কুইনাইন সরাবে মেসা বকলে ইসলাম কায়েম করতাম মেসা বকলোর ফাউলামি আর গুন্ডামিরে সেমটিত হয়ে কথা বোঝা গেছে নি বিষয়টা কিন্তু এমন অবস্থায় আহলে হক আহলে সুন্নত আল্লাহ নবীর সাজাইল বাগানো যারা আসো এরার পরিমাণও কমি যাব কারণ রসুল্লাহ ফরমাইছেন বনি ইসরাইল 72 দল হয়েছিল আর আমার উম্মত 73 দল হইল কত দল হইবা আল্লাহ নবী ফরমাইন যে একদল ব্যতীত সব জাহান্নামী এই হাদিসটা কি সুস্পষ্ট হইল কথা কোরআনের আয়াত থেকে সুস্পষ্ট হইল যে সব মানুষ মানুষ নাই কোকা সব মানুষ মানুষ নাই কিছু মানুষ পশুর চেয়ে আরো জঘন্য উলাইকা কাল আনআমি বাল হুম আদাল আর এই হাদিসটা কি প্রমাণ হইল সব মুসলমান নয় সব মুসলমান জান্নাতি নয় ও মুসলমান জান্নাতি যে সামি'না ওয়া আতা'না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রশ্ন করছিল উম্মুল মুমিনিন যে আচ্ছা রোজা ছুটলে আমরা কজা করি নমাজ ছুটলে কজা করি না কেন হায়েজ অবস্থায় তার প্রথম জবাব আছিল
যে আল্লাহর নবী আমরা রোজার ক্ষেত্রে কজার কথা কইছেন, নমাজের ক্ষেত্রে কজার কথা কইছেন না, ওটাও ওটাও আমরা আমল। যদিও এটার পিছনে ব্যাখ্যা আছিল আম্মা জানে জানতা, কিন্তু কথা আছে। আপনারা দেখে প্রশ্ন করে মাগরিবের নামাজ 3 রাকাত পড়েন, আপনার জবাব কী হইব? আল্লাহর নবী 3 রাকাত পড়ছেন, হইয়া গেছেন 3 রাকাত পড়তেন, ওটাও আমরা দলিল। আর কোন দলিলের দরকার আছে না? এখন যদি কেউ কয় যে কোরআনও তো এটা নাই, বলছে কোরআন আমার নবীর স্বীকৃতি দেওয়া গ্রন্থ, হোকা সুবহানাল্লাহ। কোরআন আসমান থেকে উড়িয়ে আইছে না, নবী যেখানে কোরআন কইছেন, যে নবী কোরআন হওয়ার কারণে কোরআন জালিকাল কিতাবুলা রাইবা ফি হইছে, এই নবীর জবান থেকে 3 রাকাত মাগরিবের কথা আইছে। সুতরাং কোরআন যেভাবে সত্য, নবীর 3 রাকাত সত্য। কথা ঠিক না? ঠিক না? এটা এই কোরআনের তসদিককারী লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদা, এক সাক্ষী যথেষ্ট। এরপরেও দেখেও মানে না, তারা যেখানে জান যে তোমার মার খাবি নিকান, হে ইতিহাসও মানে না। ইতিহাস হইল কি যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 40 বৎসর ইমাম আবু হানিফার মতে এসার ওজুদি ফজরের নামাজ আদায় করছে। 10 দিনে এক রোজা রাখছেন, ছাগলের দুধ পান করতাম, আর জোহরের শেষ সজ্জা তান ইন্তেকাল হইছে। সুবহানাল্লাহ হইতে না? এগুলারে কইব, এগুলা সত্যতা কতটুকু? শাহ ওলিউল্লাহ মহদিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান ফয়জুল হারামাইন কিতাব তান জন্ম বৃত্তান্ত তাই নিজে লেখছেন। আমি কিলা আমার বাবার ঘরে আইলাম, আমার জন্ম কিভাবে হইল। তাই লেখছেন যে আমার বাবা শাহ আব্দুর রহিম মহদিসে দেহলভী, আব্দুর রহিম মহদিসে দেহলভী। ওলিউল্লাহ সাহেবের বাবাও উস্তাদ। তাই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত গেছে। তাই জিয়ারতের এক পর্যায়ে তাই ধ্যানমগ্ন অবস্থায় জিয়ারত করার দেখুন যে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তার কবরের উপরে দাঁড়াই গেছে। এটা কোনো রূপকথার কাহিনী না, এটা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির নিজের ভাষ্য। দাঁড়াইয়া কইতরা, হে আব্দুর রহিম, তোমার ঔরস আল্লাহ এক সন্তান দিবা, যাই সারা দুনিয়ার আলোকিত করবা। তাই এই কবরের বাসিন্দারের সামনাসামনি জিজ্ঞাসা করলা যে সাহেব, আমার তো বয়স গেছে গিয়া, আমার বিবিরও বয়স গেছে গিয়া, এটা কিভাবে সম্ভব? আমি আর সন্তান পাইনি। ওখানেও হইয়া দিলা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যে তুমি পরিস্থিতির শিকার হইয়া আর শাদি করবা, সেই শাদির তরফে তোমার এক সন্তান জন্ম নেই। এটা হাজিরের খবর না গাইবর খবর? মাতক হাজিরের খবর না গাইবর খবর? যেটা মানুষের দুধ এক জাতি আছে ফাড়িয়া নাগা জাতি, তারা দুধ কোনোদিন জাল দেয় না। সুতরাং তার কাছে দুধের সর্বোচ্চ মজাটা হইল কি আওয়া দুধ। আর কিছু সংখ্যক স্থলবাসী মানুষের দুধরে জাল দিয়ে খায়, জালের মাঝেও তারা স্বাদ পায় এবং কিছু কিছু হরের অস্তিত্ব তারা দেখে, হর দেখেও তারা সন্তুষ্ট। কিন্তু এই হরের পরে যে মাখনের স্টেজ আছে, চিজ আছে, এরপরে যে এটার থেকে ঘি আছে, এই খবর দেখেও জানে না, হয়তো দুধের খবরও কইতে পারবো, হে ঘির খবর হওয়া সম্ভব না। আল্লাহর নিজামের ভিতরে যে আল্লাহ তান কিছু বন্ধাগুলোরে যে মুকরর করছেন, মুন্তখব করছেন, দরজা বুলন্দি নসিব করছেন, ই কথা তারার মাথা তাইতো নাই। যারা কথায় কথায় মিশা ছাড়া হাসা মাতে কিনা সন্দেহ আছে। ইলা ওপেন মিশা মাত্রারে মানুষে আল্লামা টাইটেল বা কিলা দেন, আর ওয়াইজ কিলা বানাইন, হ্যাঁ। আর মুফাসসিরে কোরআন কিভাবে কইন, লায়নত আমরা সামাজিক অবক্ষয়ের উপরে। দুষ্ট এরান না, এরা ফাউলামি একদিন শিখছে না, আস্তে আস্তে ফাউলামি শিখছে। জনগণের সম্মতি পাইছে বলিও তো এরা ক্রমান্বয়ে আগ্রহীছে। কথা আছেন না জানা? শাহ ওলিউল্লাহ মহদিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমার বাবাই জিকাইলা আর তাই নো জবাব দিলা। দেশও ফিরত আওয়ার পরে, বাড়িতে আওয়ার পরে, দীর্ঘদিন পরে এক কারণে আমার বাবার শাদি করলা। একদিন তার স্ত্রী আইয়া তান দেখুন যে সাহেব, আমার তো দিল বড় ডর হামাই গেছে। আমি যখন এবাদত বন্দেগী করি, আত উঠাইয়া মোনাজাত করি, দেখি আমার আতর উপরে ছোটো ছোটো আরো 2টা আত আইয়া উবাইছে।
তখন আমার আব্বাই কইলা যে বিবি তুমি ডরাইও না, আমার এইভাবে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এক নেক পর্যন্ত সুসংবাদ দান করছে। ও আমি দুনিয়াতে আইলাম। এখন দুয়ারও তো আতর উপরে আরো দুই আত হয়ে যাইতে বিজ্ঞানে মানব নি। একটা হইল বিজ্ঞানে মানত নাই, আল্লাহর কুদরত মাননেওয়ালায় মানবো। আর বেঈমানে মানত নাই, মুনাফিকে মানত না, এখন হে আল্লাহর কুদরত বিশ্বাস করে না। কথা আছেন না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকর ফাঁক থাকি যে পানি মিশ্রিত হয়েছিল, হ্যাঁ, হুদায়বিয়ার সন্ধির সময় 1500 সাহাবী এই পানি ব্যবহার করার পরে পানির ফুয়ারা স্রোত বন্ধ হয়েছে না। এরপরে আল্লাহ নবীর হাত মোবারক থেকে পানি বাড়াইতে আসে। ই বারাকাতে মুস্তাফা, বারাকাতে ইয়াদে মুস্তাফা, আল্লাহ নবীর হাত মোবারকের এই বরকত, এটা শুধুমাত্র ইমানদার যারা তারা বিশ্বাস করবো, মুনাফিক হলে বিশ্বাস করতে হবে। আধা কাপ দুধ দিয়ে আল্লাহ নবী 70 জন আসহাবে সুফারে খাওয়ানির পরেও হেইন আল্লাহর কসম করিতার মিশকা শরীফের হাদিস, হেইন কসম করি কইতা যে এরপরেও দেখি যে আমি পেট ভরি খাওয়ার পরেও দুধ পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে। এটা বারাকাতে মুস্তাফা, তুতু মোবারকর ফজিলত। এগুলা ইমানদারের আত্মতৃপ্তি, এগুলা মুনাফিকের আত্মতৃপ্তি না। ইমানদারের যেটা আত্মতৃপ্তি, মুনাফিকের গাত্র জ্বালা এটা। এর লাগে সব রে মুসলমান মনে করলো হইতো না, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীদের লাইনে যারা থাকবা তারা ওই লাগে বেহেশতি দল। আল্লাহ তুমি আমরা এই ক্ষুদ্র মেহনত প্রয়াসে কবুল করিয়া আমরা তোমার সাহাবী হলোর তরিকার উপরে দাইম কায়েম রাখে দুনিয়ার থেকে উঠে যাবে। এর লাগে সলফে সালেহিন আউলিয়া কেরাম ইসলাম কায়েম করার লাগিয়া কোনো ইতিহাস, ইসলামের ইতিহাস হোক, কোনো কূটকৌশল, কোনো বানচাল, কোনো রিউমার্স, কোনো হ্যাকমত, কোনো গোপনওয়া, রূপ পাল্টানো, হ্যাঁ, ইসলামের 1400 বৎসরের ইতিহাসে কেউ দেখাইতে পারত না। ইসলাম আল্লাহর মনোনীত দিন। আল ইসলাম নূরুন, ইসলাম নূর। এই নুরানি পদ্ধতিতে সহজ সরল ইমানদার দিনদার আখলাকি মানুষের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে। ইসলাম কোনোদিন কোনো গুন্ডামির মাধ্যমে প্রচারিত হয় না, এটা বিশ্বাস আছে। যে কারণে 8000 সৈন্য 1 লক্ষ সৈন্যরে পরাজিত করছে। 360 জন লইয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গোটা দেশে আবার বিজয় করছে। চাইলে শাহজালাল বাদশাহ বলতে পারতা, তার নামে মুদ্রার প্রচলন করতে পারতা, রাজ সিংহাসন বানাইতে পারতা। শাদি করছেন না, যদি নাস্তিকে হইতো যে শাহজালাল শাদি করছেন না, তাই নিপুংসুক আসলা বা নামর্দ আসলা, কত সময় মানা গেল ফাগুড়িয়ালা মুফাসসিরে কোরআন বক্তা এখন শাহজালাল সাহেব বলে নামর্দ আসলা লাগে শাদি করছেন না। কেন বলতে তার বংশত কুরবানি করা মানুষ নাই, আর সে কুরবানির ইতিহাসও করছে না। সে একটা ঘটনা প্রবাহ মনে করছে, ইব্রাহিমে ইসমাইলে জব করছে। এর পিছনে যে কত বড় ঘটনা আছে ও ভাই ওর শুনিয়ারা হৌকা। আসমানের 7 আসমানের ফিরিস্তা, আরশ বহনকারী ফিরিস্তায় 2 দিন খান্দিছেন, এর মাঝে 1 দিন খান্দিছেন যেদিন ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইলের গর্দনার চাকু লাগাইছেন, যার ইয়া সমস্ত ফিরিস্তা ওখানে খান্দিছে, যার ইয়া খান্দিছে। এই ঘটনা এত সহজ নাই। কুল মালাইকর জগতে খান্দিছেন, আল্লাহ ফখর করছেন তান খলিল ইব্রাহিমর লাগে। এটা এমনি এমনি ঘটনা নাই। ফুলতলি সাহেব সৈয়দপুরের মাটির রক্ত দিয়েছেন, হায় হায় হায়, এটা এমনি এমনি ঘটনা নাই। এখানেও যে শত শত মানুষ আছেন যারা সাবতুল্লারে দেখছেন গোসল করতে, খালি গায়ে দেখছেন, গেঞ্জি পরানো দেখছেন না, মায়াবী চেহারা আছেন না। আমার বিশ্বাস এখানে এমন কোনো মানুষ নেই যে ফুলতলি সাহেবের ডাক্তার ইঞ্জেকশন মারাতে লাগলে সবাই চোখ খুলিয়া চাইব যে খেসের। প্রত্যেকের চোখ পড়াইলে বলতে আল্লাহ এই শরীর কেন সুইটা হামাক না, দুঃখ লাগবো না নি দেখতে। হায় হায়, সাফরেও মানুষ ইলাম আর না, ঠান্ডা জেলা মারা হয়েছে।
কিন্তু এরপরে 29 বছর সাফিউল্লাহ জীবিত আসলাম। আমরা তান জিসমানি আওলা, কিন্তু একটা দিন মাথা বার করে কইছেন না, ও দেখো বাবার মাথা তো নিষ্ঠা ছিলাই গেছে, কইছেন কইছেন। কুরবানি আল্লাহর পছন্দ, আর কুরবানির মাধ্যমে আল্লাহ যাইন কুরবান হইন তানরে শুধু উজালা করেন না, তান বংশরে শুধু উজালা করেন না, তান মুহিব্বিন মুরিদিন সবরে উজালা করে দিলেন। এক বাতি যেমন জ্বালতে পারে হাজার বাতির প্রাণ, এক বাতির কারণে হাজার বাতি নিস্তা মানে উদ্ধার হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, এক হাদিসও আছে 7 লক্ষর কথা, নাসাই শরীফের হাদিসও আছে 70,000-এর কথা। এরার নাম হইল কি ওলি আল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইতরা যে কিয়ামতের দিন মাশরও নূরের চেয়ারও বানি হইব, সোনালী রঙের চেয়ারও বানি হইব, আমার উম্মতের ওলি হল। রসুল্লাহ কথা ফরমাইছেন, আমি সারা দুনিয়ার সামনে চ্যালেঞ্জ করি ভাই আল্লাহ নবীর কৌল এটা ফরমাইছেন যে এরারে দেখিয়ে নবী রসুল হলে রাস করবা যে এরা তো নবীও নাই শহীদও নাই, তো এরার এই দরজা খান থেকে আইল। শহীদ হলে কইবা যে এরা তো নবীও নাই শহীদ নাই, এরার দরজা কই থেকে আইল। আল্লাহর পক্ষ দিয়ে জানাই দেওয়া হইব যে আমার আখেরি নবীর উম্মতের ওলি হল। সুবহানাল্লাহ। এরা প্রত্যেক হাজারে আরো 70,000 বিনা হিসাব কিতাব বেহেশতি বানাইয়া দিবা। আমি খুব জিম্মাদারির সাথে হদিস উল্লেখ করিয়াছি। 7 লক্ষ মানুষের বিনা হিসাব কিতাব জন্নতি ঘোষণা করার পরে এরা প্রত্যেক হাজারো লোকে আরো 70,000 আল্লাহ বিনা হিসাব কিতাব। এমনকি হদিস শরীফও আছে যে আল্লাহ যখন এরা কইবা যে কোনো ফয়সালা শেষ, তুমি দিন জন্নত যাও, এরা কইবা আল্লাহ আমরা জন্নত ইলা যাইতাম পারতাম না, আমরা দুনিয়ার থাকার সময় তোমার নামর খাতিরে কিছু মানুষ আমরা লোক ধরিয়ে আসলা। কিটা ধরিয়ে আসলা? হাদিসের বাইশ হল কানু ইউসাল্লুনা মা'ানা, কানু ইয়াহুজ্জুনা মা'ানা, কানু ইউসাল্লুনা মা'ানা। আমরা নমাজ পড়ার দেখলে এরা আমরা লক্ষ্যানিকে নমাজও শরীর হইত, আমরা হজ যাওয়া শুনলে এরা আমরা লোকে হজানো যাইত, আমরা মজলিস করলে খানখা করলে এরা ইয়া বইত। আল্লাহ আপনার নামের খাতিরে এরা আমরা লোকে মহাব্বত রাখছিল। আজকে তারারে জাহান্নামী তো ইয়া আমরা কীভাবে জন্নত যাইতাম। আল্লাহর দয়ার জুস মারবো। আল্লাহ কইবা আমার অলিও হল তুমি দেন এরা বকশিস চাও নিবুদ্ধি, আল্লাহ আমরা বকশিস চাই। সিন বাই নিবুদ্ধি সিন মধ্যে যাও, তুমি না আত দড়ি দড়িয়ে এরারে জন্নত পৌঁছে গেল। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সহ যারা হাদিসের সরা লেখছেন তেন লেখছেন যে আল্লাহ ফিরিস্তারে হুকুম না করিয়া অলির এখানে কইলে আদি দড়ি নেও বুঝতে, হে বন্দা হল জানিয়া রাখিও যদি আমি এমনি জন্নতি বানাই দিলে এটা কইবা আমার সাজা শেষ হয়ে গেছে, আল্লাহ আমার জন্নত দিলেইছেন, আনলে আমার মাফ করে দিলেছেন, জন্নতি বানাই দিলেইছেন। আজকের দিনও সিনিয়া রাখো আমার খাতিরে অলিরে মহব্বত করলে আজকে অলির আত দড়ি তুমি বেহেশতি করতে। এইগুলা আজকে খেরক আছে রূপকথার কাহিনীর মতো। কারণ যার ভিতরে ইমানের মাদ্দা কমে যাব, হে বিশ্বাসের মাদ্দা কমে যাব, হে তার মার খাবিনটাও বিশ্বাস করার কথা নয়। মার খাবিনও তো একটা ইতিহাস, মার খাবিনটা একটা ইতিহাস। এক বেটির সাক্ষীর কারণে তুমি ঔরজাত সন্তান বনছ। আপনি আমি যে অমুকের আওলাদিটার সাক্ষী, সে এক মাই বলতে পারে তুমি কার আওলাদ। তোমার মার খাবিন যদি তুমি বিশ্বাস করতে পারো না, তাহলে তুমি হদিস কুরআন গাটিয়ার লাভ নেই, তুমি হদিস কুরআনও বিশ্বাস করতে হয় না। কথা আছেন না, আছে না এটা? সুতরাং আজকের দিনও ইসলাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত খারাপ দ্বারা যারারে মানুষের বিশ্বাস করছে তারই মানুষের বিশ্বাসে ভঙ্গ করতে আসে। কথা ঠিক না? ঠিক না? যদি এইটা এইভাবে চলতে থাকে আর আমরার মতো কিছু মানুষের যদি এটার প্রতিবাদ না করেন, আমি গাইল খাইয়ার তোতার লাগিয়া আমি যে হুজুরের দলনায় করি তো আমি গাইল খাই, আমার যা গাইল আমার উপরে পড়ছে এক জোড়াও আমি দুঃখিত না। এখানে জানেননি আমার আত্মবিশ্বাস মতো আমি সাক্ষী আল্লাহর সাক্ষী রাখি একটা তহমত আমার উপরে সত্য নয়, সব মিথ্যা মিথ্যা। অতএব মিথ্যা তহমতের লাগিয়া আমি বিচলিত হওয়ার কোনো কারণ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আমরা ইবরত হাসিল করছি কারোর কাছ থেকে।
আবু হানিফা সাহেব তার এক প্রতিবেশীর বাড়ির মিষ্টি ফল মাঝে মাঝে ফাটাইতা। বেটা একদিন ভাইয়া কইল যে আমি সারাক্ষণ আপনার বিরোধিতা করি, আপনারা গালাগালি ছাড়া আমার আর কোনো কাম নাই, আপনার দুশ্মন আমি, আপনি দেখি আমারে আরো উল্টা হাতিয়া ফাটায়। তাই কইল রে তুমি যে বিনা মেহনতে আমার আমল নামা খান বরিয়া দিতে লাগে, তোমার লাগে আমি হাতিয়া দোয়া করেন জানি যে সব বিনা মেহনতের আমল হইব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ এটা হইল গিয়া যারে দেখতেন আর এই চলন বাঁকা, এটা হইল কি দুশ্মনীর স্বার্থে দুশ্মনীর হেও বুকুতার দিয়ে কইতে পারতো না যে এই ঘটনার লোকে হুসামুদ্দিনের কোনো সম্পৃক্ততা আছে, এখানে হেও জানে, কিন্তু হে আপনারে কোন চেষ্টা করতে করিয়া বেইমানি দিয়া তার নিজের আমল নামারে হে নষ্ট করে। কথা ঠিক না? ঠিক নাই? ইনশাল্লাহ কিয়ামতের দিন আমি আমার জিম্মাদারি লইয়া আল্লাহর সামনে গিয়ে হাজির হইব, তুমি তোমার জিম্মাদারি লিয়া গিয়ে হাজির হইবে। সেদিন দুনিয়ার থাকতে কেউ কোনো মানুষের যদি হক আত্মসাৎ করিয়া থাকে, দুঃখ দিয়া থাকে, বদনাম করি থাকে, সেই মানুষের হকদার হইয়া কিয়ামতের দিন গিয়ে শেখানো হলো। এবং আল্লাহর নবীর একটা হাদিস আছে, এক ঘটনা হাদিস শরীফও আছে। আল্লাহর নবী কাবাতুল্লাহ যখন তোয়াফ করতে আসেন, কাবা শরীফ তোয়াফর মাঝখানে আল্লাহর নবী থামি গেছে, থামিয়া কাবা শরীফ আছে ইয়া কইলা, হে কাবাতুল্লাহ, নিঃসন্দেহে তোমার আজমত ফজিলত আল্লাহ সর্বোচ্চ বুলন্দি নসিব করছে, কিন্তু এর থেকে বেশি একজন মুমিনের ইজ্জত হুরমত জান মালরে আল্লাহ বেশি গুরুত্ব দান করছে। অন্য হাদিসে আল্লাহর নবী ফরমাইছেন যে যদি কোনো অমুসলমানরে কোনো মানুষে বিনা কারণে হত্যা করে, কথাটা বুঝুন যান, যদি একজন অমুসলমানরেও কোনো মানুষের বিনা কারণে হত্যা করে আর তার হত্যাকারীর পক্ষে সাফাই দাতা হল বাড়তে থাকুন হাত থেকে সারা দুনিয়াবাসী যদি তার পক্ষে সাফাই দেন, আমি এই হত্যার কারণে সারা দুনিয়ার জাহান্নামও দিতে দ্বিধাবোধ করতাম না। নাউজুবিল্লাহ। আমার কথাটা সবাই মনে বুঝছেন না? একজন অমুসলমান যদি কোনো নিরীহভাবে হত্যা করা হয়, মারা হয় বিনা কারণে মজলুম অবস্থায়, আর এই জালিমর পক্ষে যদি ক্রমাগতভাবে আস্তে আস্তে দল বড় হইতে থাকে, গাঁর খাতিরে, গোষ্ঠীর খাতিরে, সম্প্রদায়ের খাতিরে, হয় না অনেক সময় আল্লাহ রসুলে ফরমাইতরা যদি এইভাবে সারা দুনিয়া এই হত্যার এই জালিমর পক্ষ অবলম্বন করিলায়, আল্লাহ ফরমাইছে নজিজে করছি যে আমি সারা দুনিয়ারে দুজহ দিতে দ্বিধাবোধ করতাম না। তার মানে একজন মানুষের গুরুত্ব, একজন মানুষের জানোর গুরুত্ব কতটুকু আল্লাহর কাছে। আপনারা হইয়ার যে একজন মানুষের ঠানিয়া খাসা লইয়া হেদায়তের গুরুত্বটা কতটুকু। আজকে যারা তালামিজে ইসলামিয়া ছাত্র সমাজের যারা দরিয়া রাখছে, তারার উজ্জ্বলটা কতটুকু, তারার ওজনটা কতটুকু। আল ইসলাম মাধ্যমে একটা অঞ্চলের দরিয়া রাখছেন, যার ওজনটা কতটুকু। ওজনটা কিছু বুঝিস দা পারবা আল্লাহ নবীর হায়াতে জিন্দগির সিরত ফলোকা, সিরত ফললে বুঝতে সিরত ইলা কিছু ঘটনা আছে। যেমন এক মহিলা, বৃদ্ধ মহিলার আল্লাহ নবী ফরমাইলা যে গো মা, তুমি ইসলাম কবুল করো, তুমি সাক্ষী দেও আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর আমি আল্লাহ রসুল। কইল যে এটা আপনার সত্য সত্য আমার প্রমাণ দিতে পারেন, তাইলে আমি আপনার উপরে মানা। গুমরটা বুঝুক। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলে যে কিতা তোমার প্রমাণ দিতাম, মধ্যে আমার বড় মায়ার একমাত্র মেয়ে আছেন, যুবতী অবস্থায় মারা গেছে, আমার বুকটা শূন্য হয়ে গেছে, আমার বাচ্চাটারে জিন্দা করি আমার দিয়ে দেখাই, তাহলে আমি ইসলাম কবুল করব। আপনি আমি হইলে কিতা কইলাম মানে যা বেঠি যা তুমি ব্যস্ত জানা দুজক যা, আমার কিতা আইল গেল কথা জানা নি, ওটা আমার সময় নাই। আল্লাহ নবী একটা বৃদ্ধ মহিলার আগুন থেকে বাঁচাইবার লাগে, দুজক থেকে বাঁচাইবার লাগে, তার শ্রেষ্ঠ মর্যাদার মধ্যে এক মর্যাদা হল এই বাচ্চার নাম ধরে কবরকে ডাক দিয়েছেন, আল্লাহর হুকমে এই বাচ্চা জিন্দা হয়েছে, হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুলের মা শান্তি হয়েছে, কলমা পড়িয়া মুসলমান হয়েছে। আল্লাহ নবী ফরমাইলা তুমি তাকতাই নি না যাইতাই যদি আর রসুল্লাহ, যদি আমার মায় খুশি আমারে বিদায় দিলেন, তাইলে আমি যে জগত আছি এই জগৎ খান বহুত আরামর জগৎ, দুনিয়ার জগৎ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
সব মুহাদ্দিসিন হলে জাননি হদিস যে আল্লাহ নবীর দরবারে একজন ইহুদি বালক আইত, যুবক না বালক। বালক বুঝছেন তো কি 14, 15, 16 বছরের বয়সে বালক পড় আবহে 20-22 গেছে না। একদিন আল্লাহ নবী ফরমাইন যে এই কয়েকদিন থেকে বালকটারে দেখি না, কারণটা কিটা? সে আছিল ইহুদির সন্তান। কিটার সন্তান? দরবারের রিসালত ইয়া বই থাকতো। জাননেওয়ালা হলে খবর দিলা কইলে আসলে সে খুব অসুস্থ, বেমার। রসুলে পাক ফরমাইলা চলো, মজলিস শেষ করি ফরমাইলা চলো আমরা গিয়ে সেই অসুস্থ ছেলেটারে দেখি আই। কুবা থেকে আরো দূরবর্তী জায়গার তার বাড়ি আছিল। আল্লাহ নবী রৌদ্রের মধ্যে 3 মাইল 3 মাইল 6 মাইল অথবা 4 মাইল 4 মাইল 8 মাইল পায়ে হাঁটিয়া তশিফ নীলা সাহাবী হলের সঙ্গে লইয়া ইহুদি বালকরে বেমার দেখাত। এর পিছনে রহস্য আছে, এটা আল্লাহ নবী জানতা। বালকে ফেল করি আল্লাহ নবীর দিকে চাইল, বাপ খান্দাত খাড়া। রসুল্লাহ ফরমাইলা বালক, এই সময় তার শরবতের আপ্যায়নও নাই আর সার আপ্যায়নও নাই, কথা বুঝছেন নাকি? তার ঠান্ডা পানিও নাই। রসুল্লাহ ডাইরেক্ট ফরমাইলা বালক তুমি ইমান কবুল করিলাও, তুমি সাক্ষী দেও যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর আমি আল্লাহ রসুল। বালকে তার বাপর বায় চায়, বাপে কইলা যে যাইতে কি যখন 70 দিন লইয়াও তুমি যাও। আর রসুল্লাহ পাক কলমা পড়িয়া এই ছেলেটা যখনই কলমা পড়ছে তাৎক্ষণিক তার মৌত হয়ে গেছে। হাদিসের এবারত বার করে দেও আল্লাহ নবী গড় থাকি বাড়াইয়া হাত মোবারক উঠাইয়া খুশি যাই করলা যে আজকে আমার কষ্টর কারণে একটা বালক আজকে দুজক থাকি বাঁচিয়ে জন্নতি মনে গেছে। এই এজেন্সিত লাভ আসেনি না নাই? পাতুকা আমার বাবাই কোথায় শিকারি ফাঁকি, শিকারি ফাঁকি বহুত ওয়াজ করছেন বাবা। এটা শিকারি ফাঁকির দাম বেশি নি না সাধারণ ফাঁকির দাম বেশি? আমরা আল্লাহ শিকারি উম্মত বানাইছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হায় হায়, এই উম্মতের ফজিলত। মুসা আলাইহিস সালাম কইন যে রব্বি আজিদু আলওয়াহে উম্মাতান ফিল আলওয়াহে উম্মাতান ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বি হে আল্লাহ, তুমি এই উম্মতরে আমার উম্মত বানাই দাও। আল্লাহ এখন তিলকা উম্মত আহমদ, হে মুসা এটা তোমার উম্মতর লাগি নাই, তোমার লাগি না, এটা আমার আহমদ নবী লাগে আমি উম্মত বানাইয়া রাখছি। আমরা এই শ্রেষ্ঠত্বর দাবিদার হইয়া আইছি। মন গড়া জিন্দগি খাটাইবার লাগে নাই, হেসে খেলে জিন্দগি খাটাইবার লাগে নাই। ইমাম হলে মনে করা যে আমার চাকরির স্থায়িত্ব আর বেতনের বৃদ্ধিটা হইল গিয়ে আমার মকসুদ। আজকে যারা আমি অপেন কইতাম পারবো সারা বাংলাদেশের আলিমুল্লাহ মহলরে কইতাম পারবো, আমি কোনো ফুটা দিবার উদ্দেশ্যে কইয়ার না, আমি এটা কোনোদিন কইছি না যে আজকে যারা মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস, যারা সরকারি বেতনভুক্ত, যারা আপনার বেতন আছিল 60%ও, এই 100% বেতন গত সরকারের আমল হুসামুদ্দিনের জরিয়া হয়েছে। আমি এক মুহাদ্দিসের যেগুলো আপনার বেতন কত 56,000, এই বেতন সর্বোচ্চ ফাইলারে তাই 22,000। এই বেতন বৈষম্যতা দূর করার পিছনে সাজেশন এবং সংগ্রাম হইল গিয়া আমরা। কথা বুঝাইছে নি বিষয়টা? আর এই বেতন খারাপ হলে তখন আমার জিন্দাবাদ দিছে। আর এখন যে আত্মি যখন ইয়ত পড়ি কুয়াত পড়ে যায় তখন ব্যাঙ্গেও লাথি আয়। হ্যাঁ, এই নমকারাম হলে আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি মাতিস। কিন্তু লক্ষ লক্ষ শিক্ষক হলে বেতন খাইতরা আর তার কোটি কোটি ফ্যামিলি মেম্বার বাসিতরা এই রিজেকর মাঝে আল্লাহ পাকে চাইলে আমার সবর অংশীদার বানাই। কোনো বেটা 54 বছর থেকে এই আন্দোলন কোনো বেটা সফল করতে পারছে না, ইনশাল্লাহ আমরা পক্ষে সফল হয়েছি। এটা কোনো গর্বর কারণে কইয়ার না, সব নষ্টযোগিতা মাতিলে কিন্তু কথায় কথা টানিয়ে আনছে। আমি আমার ভাই ইন্তরে কইতাম সাইয়াদ, আল্লাহ আপনার ইজ্জতদার বানাইছে। কেউ মাদ্রাসার শিক্ষক, কেউ আলিম, কেউ ওয়াইজ, কেউ ইমাম, বিশেষ করিয়া মুরব্বিয়ান যারা আছেন তারা ত্যাগর কমি নাই। তারা আছেন বলি এক একটা মহল্লা তারা আবাদ করি আসছে। আমার বাবার মায়ার মানুষ সকল যেখানে আসেন মহল্লা বাই মহল্লা তারা আবাদ করি আছেন। কথা ঠিক না? ঠিক না?
ইলা এমন এমন বিশেষ জন আছে যারা কারণে একটা ইউনিয়ন দিয়ে আল্লাহ আবাদ করি আছে। আপনি কি তা করল্লা? আপনার তো সলাহিয়ত আল্লাহ আরও বেশি দিয়েছেন, যোগ্যতা আরও বেশি দিচ্ছেন। আপনার তো ইলিমও আছে, ওয়াজও আছে, ইমামতিও করতে পারবা, নসিহতও করতে পারবা। আপনার তো দায়িত্ব আরও বেশি রইয়া গেছে। আমি ছাত্র কইছিলাম তালামিজে ইসলামের কর্মীদেরকে বিনবাসীও না, এরা ইসলামুল লাগি যে ছাত্র জবানের যে ত্যাগ কুরবানি করেন, আপনার আমার দাড়ি ফাঁকনা অবস্থায় সেই কুরবানি করতাম পারি না। এরারে আন্ডার এস্টিমেট করা ঠিক নাই, এরারে উৎসাহ দিতা, এরারে প্রেরণা দিতা। এরা ওই লোকে দিনের মুজাহিদ, মাঠে ঘাটে ময়দানে আপনার আমার চেয়ে স্যাক্রিফাইস তাদের অনেক বেশি, সময় বেশি দিতেছে তারা, আন্দোলন বেশি করতেছে তারা। তা আমি আমার ভাই ইন্তর যে কথাটা মাগরিবের সময় নিকটবর্তী, আমি যে কথাটার লাগিয়ে আইছি সেটা হইল যে এখন আমরা গরম বইয়া থাকার সময় নাই। একটাবার ফিকির করুক, আর দিনের ফিকির এত মুবারক আবাদত। আল্লাহ নবী ফরমাইন যারা ফিকির কারিব তার এক মুহূর্তের ফিকির ৭৯ বৎসর নফল আবাদতের চেয়ে বেশি। আমি এক নেতারে জিকাইলাম যে এই যে ইসলামের নামে অত মিসামাত, অত বলৎকার, অত পরকিয়া, অত নাফরমানি, অত চুরি, অত ফ্রড, দুঃখাবাজি, তিতার কিতা করবা গা বাসাইয়া দিলেইস। অর্থাৎ আমরা সিলেট এক কথা আছে, মুর্দা ব্যস্ত দুজগজ আমার হামদারুটির দরকার। আমার বুট আইলে বুটটা দিলে তার লাইসেন্স দিলাম, হে তার যে সাথে করুক। আমি বললাম এটা সলফে সালেহীন হলোর তরিকা নাই। সলফে সালিনের তরিকা হইল গিয়া হেদায়তের লাগে প্রাণান্ত চেষ্টা করুন, দিয়ে হেদায়ত নাতে তোমার আমার দল থেকে বাড়াইয়া দিই। আর তোমার কারণে ইসলাম কলুষিত, তোমার কারণে মসলক কলুষিত, এই কথা আমরা কখনো সহ্য করতাম না। তো আপনারা খেদমত গুজারিশ, দিন খুব নিরাপদ নয়, দিন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়। আর দিনের নামে যে তামসা শুরু হয়েছে, আগামী যে উঠন্তি বাচ্চাইন যারা, নেক্সট জেনারেশন যারা, আপনারা হোক চাই কোরআন নিয়ে যে আতাতিওর, কোরআন নিয়ে যে মস্তানি করাওয়ার, কোরআন নিয়ে যে অপব্যাখ্যা দেওয়ার, আপনার আমার যে ছোটবেলা কোরআনের প্রতি যে তাজিম গড়িয়া উঠছিল, এখন এই তাজিম রয়েছে নি? হোক আছে রয়েছে নি তাজিম? সুতরাং আমরা আবার সেই কোরআনের সম্মান ফিরে আনতাম হইব। দিনদারির মজবুত দেয়াল তৈরি করতাম হইব, যাতে করে দিনের নামে যারা তামসা করে, দিনের নামে যারা ফিতনা করে, তারারে চিহ্নিত করিয়া প্রকৃত দিনরে আলাদাভাবে বাঁচানোর চেষ্টা করার দরকার আসেনি না নাই? আল্লাহর হস্তে সব মাটল আমকা, যার যারি অ্যাঙ্গেল থাকি, যার যারি সলাহিয়ত থাকি, যোগ্যতা থাকি। এক মাদ্রাসার এখানে বহুত মাসার প্রিন্সিপাল সুবাইরান আছেন, আমি উদ্দেশ্য করি কইয়ার না, ইলাও এমন মসজিদের ইমাম আছেন, মাদ্রাসার সুবাইরান আছেন, মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক আছেন, সাধারণ শিক্ষক আছেন। এক অঞ্চল লাগি এক বাতিও যথেষ্ট। এক ব্যক্তির সততা নিষ্ঠার কারণে গোটা অঞ্চলও দেখা গেছে যে আহলে সুন্নতের গাঁটি বনিয়া বইটাস। আর এমনও সুবাইরান প্রিন্সিপাল আছেন, বেতন প্রতিনিয়ত বাড়তে আছে, কিন্তু তাই টাকা না টাকার লাগে দিন মসলকর কোনো কোনো কিছু যায় আসে না। তাই নিয়ে লাগে একটা গুলালু সবার কাছে বালা থাকিয়া তাই মনে করা যে আমি কয়দিন বেশি না লুকমা যেগু আপনার রিজক আল্লাহ আসুন অবু আমাই বুকে আমাকে কথা আসান না আসান না। সুতরাং এই ধরনের প্রবণতা থেকে আমরার ভিতরে জজবাত পয়দা করার দরকার। দিনের পক্ষে আমরা অগ্রসর, দিনটা সৌন্দর্য বাড়ানোর দরকার। আজকে দিনটাকে নেড়া মাংসের অভাব নাই, কিন্তু দিনটা দেড়া মাংসের অভাব আছে। কথাটা ঠিক না? ঠিক না? জাক্কা ফেঞ্চুগঞ্জের বাজারও যদি ও মানুষগুলো যদি উন্নত চরিত্রের অধিকারী আমরা হয়ে যাই, ইসলামের হুরমতের চিন্তাও যে আমরা মাথা থামাই যায়, ফেঞ্চুগঞ্জের বাজার উজালো হইতে এক সপ্তাহ সময় লাগবে। ঠিক এই মানুষগুলো যখন বাজারে যাইব, সাচ্চা মুসলমান হিসাবে তারে পরিচয় দিব, সাচ্চা মুসলমানিদের দরিয়া রাখবো, ফেঞ্চুগঞ্জ বাজারের যত বেজাল আছে, যত মিসামাত আছে, যত দুকা আছে, যত টকটকামি আছে, সব অটোমেটিকলি বাইয়া দিব। ওমর ইবনে আব্দুল আজিজ
পঞ্চম খলিফা জানলে কোয়া হয় তার আগে ওয়ালিদ, হিশাম, সুলাইমান, আব্দুল মালিক, মারওয়ান, বেশ কিছু বাদশাহ, এর আগে গিয়া ইমাম হুসাইনের আগে গিয়া ইমাম হযরত মুআবিয়া, এর আগে গিয়া সাইয়্যিদিনা আলী কারামাল্লাহু ওয়াজহু, খুলাফায়ে রাশিদিন। কিন্তু এই দীর্ঘ যুগ পরে তাই যখন বাদশাহ হইছে, 26 মাসের বাদশাহীর ভিতরে না দৌলতের অভাব আছিল, না মানবতার অভাব আছিল, না ইনসাফের অভাব আছিল। বাগে গরুয়ে এক গাঁটো পানি খাইছে শাসকের ইনসাফের কারণে, হোক এক ব্যক্তির কারণে। সুর নাই, এটা কিন্তু ফেসগঞ্জ উপজেলার মতো রাষ্ট্র আছিল, 3 বর্রে আজম আছিল, অর্ধ পৃথিবী অর্ধ জাহানোর বাদশাহ আছে, 3 মহাদেশ লইয়া মুসলিম সাম্রাজ্য আছে, ওগুর বাদশাহ আসলে ওমর ইবনে আব্দুল আজিজ। কিন্তু সমস্ত রাজ্যের মাঝে কোনো সুর নাই, কোনো ব্যভিচারী নাই, জিনাকুর নাই, ডাকাইত নাই। এক মানুষের আদল ইনসাফের প্রভাবে সমস্ত রাজ্যরে সুন্দর করে দিলেই। আল্লাহর ওয়াস্তে এই দুর্দিনও কিছু মানুষ মুসলমান দাবিদার টাকা দরকার আসেনি যাব, আমরা সিলসিলার মাঝে কোনো দুঃখাবাজি ভাই আসেনি, আমরা কিন্তু আসেনি। অর্ধ শতাব্দী তালামিজি ইসলামের কিন্তু কোনো স্লোগান বদলিছে নি কোনো দিন। সাব কইলা জীবনে তার কোনো আমল বদলাইয়া দেখাইছো নি যে আমি এখন ফিরি গেছি বা আমার মায়ার যারা আছো ফিরি যাও, কইছেন নি কথা? কবর পর্যন্ত গেছে নক্ষত অবস্থান। আজকের এই ফিতনার জবানাত আমরা বুঝতে কোনো বাকি আসেনি যে আল্লাহ আমরা হকর উপরে রাখছেন, এটার কোনো সন্দেহ আসেনি না? আমরা ইতমিনান আছে, তাহলে এর চেয়ে বড় সুবর্ণ সুযোগ আর ফাইটা নাই। দিনের পক্ষে কিছু গাম জোড়া কোয়া, দিনের পক্ষে কিছু ফিকির করুকা, আওলাদ গড়ুকা, সংসার গড়ুকা, সব নেতা হলে কইবা বুট বাড়া কোয়া, দল বড় করুকা। আর আমি নেতা নাই, কিন্তু আপনার এক মুরব্বী হিসাবে আমি কইয়া নিজেরে ফেলা সাজা কোয়া, নিজে সাজিলে আপনার রঙে আর 10 জন সাজিয়া যাই। আল্লাহর ওয়াস্তে ইমান মজবুত করার দরকার, আমললে সহি আমললে বাড়ানি দরকার, নমাজ তসবি তালিলে বাড়ানি দরকার, হালাম হারাম হালালে তমিজ করা দরকার, ছোট বড় ভেদাভেদ রাখা দরকার, বেআদবি আদবিরে চিনা দরকার, আদবর অংশরে প্রাধান্য দেওয়া দরকার। দরকার আছে না? আছে না? আজকে আমরা সমাজ বড় ক্ষতিগ্রস্ত, সাংগঠনিকভাবে বেআদব বানানিওর, উগ্র বানাইবার চেষ্টা করাওর। আমরা আল্লাহ এই ফিতনা থেকে আমরা বাচ্চাদের হেফাজত রাখতা সবাইকে আল্লাহ আমিন। আমরা বুজুর্গানে কেরামের কাছ থেকে যেটা শিখছি, আল্লাহ তারার এই মেহনতকে কবুল করিয়া তারার দরজাত্রা আল্লাহ বলন করে দিতা। আল্লাহ এই মাদ্রাসা সহ মাদ্রাসার খেদমত গুজার হলরে দিন দুনিয়া উজালা করিতা, মাদ্রাসার তরফকে নাইতা করিতা। আল্লাহ আমরা বেঈমান বানিয়ে দুনিয়া থেকে, আল্লাহ আমরা মায়ার বিবি বাচ্চাদের ইমানের উপরে সাবিত কদম রাখি। ইয়া আল্লাহ কোনো মমিন যেন আওলাদের কারণে সগুর বানি না, আওলাদের চিন্তা থেকে মমিন হলের হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরা বাচ্চাদের দিনদারি নসিব করে দাও। আল্লাহ এই মজলিসে যারা হাজির হয়েছেন, কোনো সাইল বিকারীর হাতরে খালি ফিরাইয়া দিও না। আমরা জিন্দগির কসুরিরে মাফ করে দাও, আমরা মাই বাবারে মাফ করে দাও, আমরা জমিয়ে মর্দগানরে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা অসহায় বিবি বেচিন্তরে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা যতদিন দুনিয়াতে আসছো, বালা চিন্তা লইয়া, ভালো মানুষের সহবত লইয়া, নেক খামো দিনের খামো সামিল থাকে দুনিয়া থেকে যাইবার তৌফিক দান করে দাও। মরতে দম তক আমরা ইমান উপরে সাবিত কদম রাখি। আল্লাহ মৌতের সময় কলমার সাথে খাতমা বিল খায়র নসিব। আল্লাহ আমার পীর ও মুর্শিদের দরজাতে বলন করে দাও। আল্লাহ তান বহুত মায়ার মানুষ হল চেহারা দেখিয়ার মৌলা যারা হায়াতের আসছো, হায়াত সেহেদ দিয়ে তারা আল্লাহ তুমি জমিনে রাখিও, নেক আমলের তৌফিক দাও। আর যারা দুনিয়া থেকে গেছেন গিয়ে খাস করে নিকটবর্তী কবিস্তান, আল্লাহ তাদের গরিকে রহমত ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।